शब क़यामत मगज़रो दीना तमाम शुक्र नियामत नियामत तअफ़्ज़ू कुना कुफ्र नियामत औका फदबिरु कुना तमाम দুনিয়ার মুসলমান মহান আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, এই দুনিয়ার জমিনে তোমার বাবার চাইতে আমি আপন, তোমার মায়ের চাইতে আমি আল্লাহ আপন। এর বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি তোমার বন্ধুকে তুমি একবার বন্ধু বলে ডাক দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার বন্ধুকে তুমি বন্ধু বলে ডাক দেওয়ার পর তোমার বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার কোন সন্তান যদি তার বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। দুনিয়ার জমিনে কোন মাকে যদি কোন সন্তান মহব্বত করে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, তোর মায়ের চাইতে আমি আল্লাহ তোর বড় ভালোবাসি, তোর বাবার চাইতে আমি আল্লাহ বড় ভালোবাসি, তোর বন্ধুর চাইতে আমি আল্লাহ তোর ভালোবাসি। ওরে বান্দা, তোর বন্ধুকে তুই বন্ধু বলে ডাক দেস, তোর বন্ধুর কলিজা ঠান্ডা হয়। মায়ের ডাক দিলে মা ঠান্ডা হয়, বাবারে ডাক দিলে বাবা ঠান্ডা হয়। ওরে বান্দা, তুই যদি মহব্বত করে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহকে তুমি যখন আল্লাহ বলে ডাক দাও, ওরে বান্দা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হইয়া তোমার জন্য বেহেশতের ভিতরে একটা বালাখানা বানাই। চিৎকার করে মুসলমান বলো আল্লাহু আকবার। এরে ভুয়াপুরের মুসলমান, চিন্তা করে দেখো, শীতের রাত্রে বহুল রাত, এই এলাকায় যারা বসে আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যারা এই জায়গায় বসে আছেন, একটারও কিন্তু থাকার বিছানার কোনো অভাব নাই, কাঁথা কম্বলের কোনো অভাব নাই। শীতের ভিতরে বসছি কেন? নিজের গুনাহগুলো মাফ চাই। ওরে মুসলমান, ভালো করে কান লাগাও। এই দুনিয়ার জমিন থেকে যদি তুমি গুনাহগুলো মাফ না করে কবরে যাও, কবর কিন্তু তোমাকে ছাড়বে না, কবর কিন্তু তোমাকে ছাড়বে না। আমার আগের বক্তা আপনি করে সুন্দর করে বুঝা দিল। ওই যে আবু যর গিফারি ডাকতে বলেন, ওরে কবর, তুমি জানো কি কে তোমার কবরে শুবে, কে তোমার কাছে আসতেছে? কবর ডাকতে বলেন, আবু যর, আমি নবীর মেয়ে ফাতেমারে চিনি না, আমি নবী মুহাম্মদকে চিনি না, যার আমল ভালো তারে আমি চিনি, যার আমল সুন্দর তারে আমি চিনি। আমি কবর কারোর জন্য জান্নাতের বাগান, আমি কবর কারোর জন্য জাহান্নামের গর্ত। ওরে মুমিন মুসলমান, চিন্তা করিয়া দাও, এই দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, দুনিয়ার জমিন থেকে তুমি যদি ত্যাগ স্বীকার করো, পরকালের নৈকট্য হাসিল করতে চাও, কাজ কি করতে হবে মুসলমান? জানুনি
করবা? এর মুসলমান কিভাবে খুশি করবা? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি খুশি করতে চাও, আল্লাহকে তুমি যদি ভালোবাসতে চাও, তাহলে এক নাম্বার কথা হইল, এক নাম্বার শর্ত হইল তোমার আমল সুন্দর করতে হবে। আমল সুন্দর নাই, আমল তোমার সুন্দর নাই। আমল যদি তোমার সুন্দর না থাকে, বড় তুমি আমলদারি যদি না হও, এরে মুসলমান একটা কথা পরিষ্কার শুনে রাখো, এই দেশের ভিতরে অনেকগুলো মানুষ আছে, এই দেশের পৃথিবীতে অনেকগুলো ওলি বানায় দিতে এর পর্দার অন্তরের মাগুমা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথাটা সবাই জানে। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে পুরা 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, দুনিয়ার জমিন থেকে এই দুনিয়ার জমিনে আগমন করে। ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবারে দিয়ে জাননি কারা আব্দুল কাদের জিলানীর বাবা? কে আব্দুল কাদের জিলানীর বাবা? কে বাবা তার বাবা? এমন কষ্ট করছে, এমন স্বীকার করছে। ওরে মুসলমান ইমানদার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবার নাম ছিল আবু সালেহ মুসা জুঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। এ আবু সালেহ মুসা জুঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বিয়ে করেন নাই, বড় আল্লাহওয়ালা। বিয়ে না করার আগে এর মুসলমান নদীর ঘাটে যায় গোসল করার জন্য। গোসল করার জন্য যখন নদীর ঘাটে গেল, নদীর ঘাটে দেখে কত সুন্দর একটা ফল বাইসা পানির ভিতরে আসে। ক্ষুধার তাড়নায় ফলটা খেয়ে ফেললেন। ফল খাওয়ার পর এবার চিন্তা করে ডাকে, ওরে মালিক, আমি যে গাছের ফল খাইলাম, আমি যে গাছের ফল খাইলাম, এই মালিকের কাছ থেকে তো অনুমতি নিলাম না। আমার মন চাইল আমি ফলটা খেয়ে ফেললাম, আমি মালিকের কাছ থেকে অনুমতি নিলাম না। কিয়ামতের ময়দানে যদি এই ফলওয়ালা আল্লাহর কার্যালয়ে মামলা করে, আল্লাহর দরবারে মামলা করে, আমি আবু সালেহ আল্লাহর মামলা থেকে রেহাই পাইব না। এরে কোথায় লুঙ্গি, কোথায় গামছা? আব্দুল কাদের জিলানীর বাবা সব কিছু ফালাইয়া নদীর দিক থেকে ধার আসতেছে, স্রোত আসতেছে, ওই দিক যাইতেছে। কোথা থেকে এই ফলটা আসলো, কোথা থেকে এই ফলটা আসলো? যাইতে যাইতে কিতাবের লেখক লেখে অনেক দূর পর্যন্ত চলে গেল। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর যা দেখো ওই যে ফলের বাগান, বিশাল বড় ফলের বাগান, বিশাল বড় ফলের বাগানের ভিতরে ঢুকলো। ভিতরে যা দেখে একটা লোক বাগানের ভিতরে বসা। লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই এই বাগানের মালিককে? এই বাগানের মালিককে কেন খুঁজো? ভাই দরকার আছে, এই বাগানের মালিককে বলো। এবার ডাকতে বলে, কেন তুমি এই বাগানের মালিককে খুঁজো বলো? মুক্তা আবু সালেহ মুসা জুঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ভাই গো, আমি গোসল করার জন্য যখন নদীর ঘাটে আসি, একটা ফল ভেসে যায়, ওই ফলটা খেয়ে ফেলেছি। আমি আসছি বলার জন্য, আমি ওনার কাছে বলার জন্য আসছি। ফলটা যে খেয়ে ফেললাম, এই ফলের মালিকের কাছে তো জিগাইলাম না। কিয়ামতের ময়দানে যদি এই মালিক আমার নামে যদি মামলা দায়ের করে, আমি মুসা, আমি আবু সালেহ মুসা, আমি এই মামলা থেকে রেহাই পাবো না। এই জন্য আসছি, ওনার কাছে মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আসছি। ওরে মুমিন, ভালো করে কান লাগা। ওরে ভুয়াপুরের মায়েরা, ওরে ভুয়াপুরের বোনেরা, ওরে যুবক ভাই, ওরে বিন্দু বাবাজি, তাকওয়া দেখো কেমন। দুনিয়ার জমিন থেকে তাকওয়া অর্জন করো, আল্লাহ দুনিয়াতেও সম্মান দেয়, আখিরাতে
কিন্তু তারে আল্লাহ সম্মান দেয়। ঠিক কি না? হ্যাঁ, আমি আপনি দেওটারি আর বাটপারি করি, আমি আপনার দুনিয়ার জমিনে কারে কিভাবে ঠকাইতে পারবো সেই চেষ্টা ফিকির চালাই। ঠিক কিনা? আমি যত ছোট করতে পারি আইল কেটটা, যত ছোট করতে পারি মানুষের রাস্তা বন্ধ করে দেই। মানুষের রাস্তা বন্ধ করতে। আর তুমি আবার চিন্তা করো, তোমার বিবির গর্ভ থেকে আসবে শাহজালাল, তোমার বিবির গর্ভ থেকে আসবে ওই যে কয়লা কাদের কথা কন না কেন? হ্যাঁ, তুমি যদি বাড়ির থেকে মানুষের আইল কাটো, তোমার বিবি যদি সিনেমা দেখে, তোমার বিবি যদি এইরকম হয়, পর্দা না করে, তুমি চিন্তা করিও না, তুমি কাগজ কলমে লেখা রাখো, তোমার বিবির গর্ভ থেকে জন্ম নেবে আবু জাহেল। এরা মুমিন, একটু ভালো করে কান লাগাও। কষ্ট হইতেছে? এরা মুমিন, একটু ভালো করে কান লাগাও। এবার মালিকের কাছে যা বলে, মালিক এমন একটা লোক আসছে, ফলটা পানির সাথে ভেসে গেছে, এই লোক আসছে ফল খাওয়ার পরে আপনার কাছে মাপ চাইতে। আমার মনে হয় লোকটা বড় ভালো, লোকটা বড় ইমানদার, দেখেন দেখেন একটু কথা বলা যায় কিনা। এবার ওই ফলের মালিক চলে আসলো, ফলের মালিকের সালাম দিয়া বলে, চাচা আমি আপনার ফলকে ফেলেছি, আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করো, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এবার ফলের মালিক চিন্তা করি, এবার আমার তো এবার আমার একটা কাজ করতে হবে, আমার এরকম একটা মানুষই তো আমি চাই, এইরকম একটা সুদর্শন যুবকই তো চাই, এইরকম একটা ভালো একজন ছেলে তো আমি চাই। আমার বাড়ি একটা যুবতী কন্যা আছে, যেই কন্যাকে বিয়ে দেওয়ার জন্য, যেই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য এমন একজন সৎ ছেলে চাই। আমার মনে হয় আমি পেয়ে গেছি। এবার ওই ফলের মালিক চিন্তা করে বললেন, বাবা আমি তোমারে মাফ করতে পারি, শর্ত আছে। শর্ত হইল আমার বাড়িতে 12 বছর তোমাকে কাজ করতে হবে। কয় বছর? 12 বছর। 12 বছর যখন কাজ করতে হইব, এখনকার কোন লোক যদি এর কাছে মাফ চাওয়ার যায়, মিয়া আমারে মাফ করেন, কয় বাবা আমার এখানে কাজ করতে হবে 1 সপ্তাহ, আগে দেয় তোর কপালের মধ্যে উষ্টা, এরপরে তোর বাড়ি কাজ কর, নাকি বল? তুই এবার রাজি হয়ে গেলেন আবু সালে মুসা। রাজি হয়ে যাওয়ার পরে 12 বছর তার বাড়ি গোলামি করে, 12 বছর তার বাড়ি কাজ করে। এইদিকে 12 বছর কাজ করতে করতে মেয়েটা তার বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আবু সালে মুসাকে ডাকতে বলেন, রে বান্দা, আল্লাহর বান্দা, ভালো করিয়া কান লাগাও। 12 বছর হয়ে গেল, আমি তোমার এখন মাফ করবো, আর একটা শর্ত। আরেকটা আবার কি শর্ত? 12 বছর কাজ করতে বললাম, করলাম, এখন আপনি আমার মাফ করেন, আমার পরকালের আযাব থেকে হেফাজত করেন, মামলা থেকে রেহাই দেন। এবার ডাকতে বলেন, ভাতিজা তোমাকে মাফ করতে পারি, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। এবার ডাকতে বলতেছেন, ও চাচা, মা বাবার করাইতেই হবে, শুধু মেয়ে না, আমার কলিজাও যদি দিতে হয় আমি দিতে রাজি, এরপরেও আমাকে মাফ করাইতে হবে। এবার রাজি হয়ে গেলেন। এবার ওই ফলের মালিক ডাকতে বলতেছেন, ভাতিজা তুমি যে রাজি হয়ে গেলা, তুমি যে রাজি হয়ে গেলা,
আমার মেয়ের বর্ণনা তো তুমি শুনলা না, তুমি যদি শোনো তাহলে তো তুমি বিয়ে করার জন্য অমত করবা, তুমি বিয়ে করতে চাইবা না। এবার ডাকতে বলতেছেন, চাচা গো, কি আপনার মেয়ের বর্ণনা একটু বলুন না, বলুন। এবার ওই লোকটা, ওই ফলের মালিক ডাকতে বলেন, ওরে বাবা, আমার যে মেয়ে আছে এই মেয়েকে তুমি বিবাহ করবা, কিন্তু শর্ত হইল, মনে রাখো এই মেয়ে কিন্তু কালো। এবার বলে কোনো ব্যাপার না, কালো তাই কি হয়েছে, মাফ করাইতে হবে তোমার, নাকি কর। এবার ডাকতে বলতেছেন, ওরে বাবা, শুধু আমার মেয়ে কালো না, আমার মেয়ে হইল বোবা। কয় কোনো ব্যাপার না, গুনাহ মাফ করাইতে হবে। ফল খাইছি তো, এই ফল খাওয়া থেকে মাপ চাইতে হবে, আল্লাহ খারদালায় দাঁড়াইতে পারবে। কালো কয় কোনো ব্যাপার না, বোবা তারপরেও কয় কোনো ব্যাপার না। এরপরে বলতেছেন, ওরে বাবা, আমার মেয়েটা হচ্ছে ল্যাংড়া, আমার মেয়েটা ল্যাংড়া, আমার মেয়েটা হাঁটতে পারে না। এবার বললেন কোনো ব্যাপার না, বিয়ের ব্যবস্থা করেন, তারপরেও আমাকে মাফ করেন। বিবাহের ব্যবস্থা করলো আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির সাথে ওই ফলের মালিকের মেয়ের বিবাহ দিয়ে দিল, বাসর ঘর দেখা দিল। সিলেন্ডি বাসর ঘর, হ্যাঁ, বাসর ঘর দেখা দিল। ওই যে তোমার বাসর, ওই যে তোমার ঘর, ওই জায়গায় তোমার জন্য তোমার রমণী বসে আছে, যাও। ভিতরে ঢোকার সময় আবু সালেম মুসা একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে ভিতর থেকে শব্দ আসে, ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার, আমি বিয়ে করলাম বোবা, আমি বিয়ে করলাম কালো, এটা আবার কোন ঘরে ঢুকলাম? দৌড়ায় গেছে শ্বশুরের কাছে, কয় আব্বা, আমার কোন ঘরে ঢুকা দিলেন? আপনার মেয়ে তো বললেন বোবা, এটা কি শুনে যাবে? সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমি সালাম দিলাম, আপনার মেয়ের ঘর থেকে যাওয়া আওয়াজ আসলো, এত সুন্দর, এত মিষ্টি আওয়াজ, আমি আবু সালেম মুসা জীবনে শুনি না। খারাপ লাগতেছে, হ্যাঁ? আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এবার তার শ্বশুর বললেন, যাও বাবা, এটা তোমার ঘর। ভিতরে ঢুকলেন, যাওয়ার পর সালাম দিয়ে ভিতরে ঢোকার পরে সুন্দর একটা সালামের জবাব দিল। সালামের জবাব দেওয়ার পর দেখি ডান হাতে শরবতের গ্লাস, আর বাম হাতে হইল পাখা। ডান হাতে হইল শরবতের গ্লাস, বাম হাতে হইল পাখা। এবার ডাকতে বলে, স্বামী আসেন। এবার মেয়েকে জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহর বান্দি, তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তুমি জানো কি কি কারণে তোমাকে আমি বিবাহ করেছি? এবার ডাকতে বলেন, ভাই, ও আল্লাহর বান্দা, আমি জানি তোমার সাথে আমার সাথে কিভাবে বিবাহ হয়েছে। তুমি আমার বাড়িতে কাজ করছো 12 বছর, তুমি আমার বাড়ি কাজ করছো 12 বছর, তোমার সাথে আমার সাথে কেমন করে বিবাহ হয়েছে এটা আমিও জানি, আমার বাবাও জানে। এবার ডাকতে বলে, ও আল্লাহর বান্দি, আমি তোমার সাথে ঘর সংসার করতে পারবো না। কই কেন? আমার সাথে ঘর সংসার করতে কি সমস্যা? না না না, তোমার বাবা মিথ্যা কথা বলছে, তোমার বাবা হইল মিথ্যুক, তোমার বাবা মিথ্যুক, তোমার বাবা মিথ্যা কথা বলছে, অতএব মিথ্যাখুরের মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। মনে রাখবেন। এবার ডাকতে বলেন, কেন আমার বাবা মিথ্যা কথা বলছে? ওই লোকটাকে ডাকা হলো, ওই মেয়ের বাবাকে ডাকা হলো। আসার পর মেয়ের বাবাকে ডাকতে বলতেছেন, ওগো চাচা, ওগো আমার শ্বশুর আব্বা, আপনি মিথ্যা কথা বলছেন। 1 নাম্বার মিথ্যা কথা, আপনার মেয়ে হইল কালো, কিন্তু আমি আপনার মেয়ের চেহারাতে তাকাইয়া দেখি, একবার যদি আপনার মেয়ের চেহারার দিকে তাকাও, আরেকবার যদি
আসমানের চাঁদের দিকে তাকাই, তাকায় দেখি আসমানের চাঁদের চাইতে আপনার মেয়ের চেহারা হাজার হাজার কম সুন্দর। সুবহানাল্লাহ। এবার ডাকতে বলতেছেন, চাচা ও ছোটুর আব্বা মিথ্যা কথা বলছেন, কারণ কি? কই বাবা আমি মিথ্যা কথা বলি নাই, আমার মেয়ে যে আমি বলছি কালো। ওরে বাবা শুনে রাখো, আমি মা ছাড়া, আমি বাবা ছাড়া, আর তোমার শাশুড়ি তোমার আম্মা ছাড়া এই মেয়ের চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। চাঁদের আলো ছাড়া এই মেয়ের চেহারা কেউ দেখে নাই, সূর্যের আলো ছাড়া এই মেয়ের চেহারা কেউ দেখে নাই। এই জন্য বলছি আমার মেয়েটা কালো। দ্বিতীয় নম্বর কথা আপনি বললেন আপনার মেয়ে নাকি বোবা। কারণ কি আপনার মেয়েটা বোবা? মিথ্যা কথা বললেন। আব্বা আপনার মেয়েটার এত সুন্দর মিষ্টি কথা, আহ কি মধুর মিষ্টি কথা, এবার আপনি কেন মিথ্যা কথা বললেন? ডাকতে বললেন, ওরে বাবা শুনে রাখো, আমি এই জন্য মিথ্যা কথা বলছি, আমি মা বাবা ছাড়া, দাদা দাদি নানা নানি ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, এক কথায় যাদের সাথে দেখা দেওয়া যায় গেছে এদেরকে ছাড়া আমার মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া, নামাজের ভিতরে আমার আল্লাহর সাথে কথা বলা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের সাথে কথা বলে নাই। এই জন্য বলেছি আমার মেয়েটা বোবা। সুবহানাল্লাহ। তিন নম্বর কথা, ওরে বাবা আপনি আপনার বললেন আপনার মেয়েটা ল্যাংড়া, কারণ কি? মিথ্যা কথা। আপনার মেয়ের হাঁটা চলা যেই সুন্দর, আপনার মেয়ের ল্যাংড়া খেয়ে বললেন। ডাকতে বলেন, ওরে বাবা শুনে রাখো, এই জন্য ল্যাংড়া বলছি, এই জন্য লুলা ঘোষণা করছি রে বাপ, আমার মেয়েটা কোনোদিন এই পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া মার্কেটে যায় নাই, আমার মেয়েটা এই পা দিয়া বাড়ির বাহিরে যায় নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা লোলা। এবার বললেন, দেখো বাবা আমি মিথ্যা কথা বলে তোমার কাছে বেবসায় দিই নাই, আমাকে তোমাকে বড় ভালো লাগছে, আমি এই জন্য তোমারে আমার মেয়েটা দিয়ে দিয়েছি, তুমি আমার মেয়েটার সাদরে গ্রহণ করো। মেয়েটাকে নিয়ে সংসার করা শুরু করলো। সংসার করতে 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 হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার গর্ভে চলে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই মহিলার গর্ভে চলে আসে, ওই মহিলা প্রত্যেকদিন সকালবেলা 18 পারা কোরআনের তেলাওয়াত করে। কয় পারা? কথা কয় না, কয় পারা? কোন কোন মুফাসসির লিখছে 18 পারা, কোন কোন মুফাসসির লিখছে 1 পারা। ওরে মুমিন 18 পারা কোরআনের তেলাওয়াত করে। এইভাবে যখন তেলাওয়াত করে, তেলাওয়াত করতে 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 আস্তে আস্তে যখন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মার পেটটা ভারী হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আগমন করার সময় আসলো। দুনিয়ার জমিনে আগমন করার পরে আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে আগমন করার পরে আব্দুল কাদের জিলানীকে সুন্দর করে মানুষ করে। ওরে মুমিন মুসলমান ইমানদার, আব্দুল কাদের জিলানীর মায়ের ইতিহাস শোনো। ভালো করে কথাগুলো কান লাগায় শোনো, দিনের কান লাগায় শোনো। তুমি সারা রাত্রি সিনেমা দেখবা, তুমি ফজরের নামাজের আযানের পর ঘুম থেকে উঠে আগে টেলিভিশনের রিমোট হাতে নিবা। তোমার গর্ভ থেকে ওয়াইশি জন্ম নেবে না, কে গর্ভ নেবে? তোমাদের গর্ভ থেকে জন্ম নেবে, কয় খেলা হবে? তোমাদের গর্ভ থেকে জন্ম নিবে যারা কথা কয় না, হ্যাঁ কথা কষ্ট না।
তোমাদের ঘর থেকে জন্ম নেবে আবু জাহেল, উতবা, শাইবা, এইরকম মানুষ জন্ম নেবে যারা সারা জীবন আল্লাহর সাথে বেয়াদবি করে, মুসলমানদের সাথে বেয়াদবি করে মানুষকে কষ্ট দেয়। তোমার কাছ থেকে জন্ম নেবে ওই সমস্ত মানুষ। এরা নামে মানুষ, এরা গুণগত মানুষ না, এরা শুধুমাত্র নামে মানুষ। ওই নামে মানুষ জন্ম নেবে, গুণগত মানুষ জন্ম নেবে না। আব্দুল কাদের জিলানীর মায়ের ইতিহাস শোনো। আব্দুল কাদের জিলানীর মা বাচ্চা যখন দুধ খায়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যতক্ষণ দুধ খাইব, ওযু না করিয়া 2 রাকাত নামাজ না পড়িয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বুকে দুধ দিতেন না, স্তন লাগাইতেন না। আর তুমি আর আমি হিন্দি গানের গান লাগাই, বাচ্চা হিন্দি গান, বাচ্চা শাহরুখ খান হবে না তো আল্লামা শাহ আহমদ শফি সাহেব হবে? হ্যাঁ, ঠিক আছে। খালি হিন্দি গান শুনি, ওরে বাবার হিন্দি গান, তাল ধারা করা করে হিন্দি গানের আওয়াজ, চারিদিক হিন্দি গান। আর কোরআনটা যদি পড়তে দেন, মাশাআল্লাহ কোরআন পড়ে আলামিন কে রে কোরআন শরীফ পড়ার সাইজ দেখছেন? হ্যাঁ, আরে শিখে নাই তো, কি শিখবে? ওরা শিখাই তো বাবা। আরে একটা কথা মনে রাখবেন, বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে, নাকি তো? বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে, আর গাছ ভালো হইলে ফল ভালো হবে। সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? কোন সত্য? তো এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা, ওরে মুমিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা তৎকালীন সময় মসজিদের ইমামতি করেন, মসজিদের ছেলেটাকে নিয়ে যায়, তখন পর্যন্ত মাদ্রাসায় দেয় নাই, মসজিদে নিয়ে যায়, মসজিদে নামাজ পড়ে, নামাজের পরে নামাজের আগে বাইর হয়ে দেখবেন বাচ্চারা একটু দুষ্টামি করে, আছে না? মসজিদের বারান্দা দিয়া ঘুরে, আহারে আব্দুল কাদের জিলানীর বাবা নামাজ পড়ায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাহির হইয়া মসজিদের মুসল্লিদের জুতা 2 ভাগ করে, একদিক ছটায় নেয় আর একদিক ছটায় নেয়। একদিক দিছে খাবার কে? হ্যাঁ, আমাদের জুতা ছটায় 2 ভাগ করলো কে? আবু সালে মুসার ছেলে আব্দুল কাদের জিলানী বললেন, চাচা আমি করছি। হয় তুমি ইমামের ছেলে, তুমি এই কাজ করলা খা, তোমার বাবা আসুক, এরপরে তোমার বাবারে দিগাবো। আবু সালে মুসা দুঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাহির হওয়ার পর বললেন, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, দেখেন আপনার বাচ্চা জুতা ছটাইয়া 2 ভাগ করছে। আব্দুল কাদের জিলানীর জিগায়, ওরে বাবা তুমি কি জুতা ছটাইয়া 2 ভাগ করছো? কয় হ্যাঁ, আমি জুতা ছটাইয়া 2 ভাগ করছি। কারণ কি? কয় কেন বাবা? এই জুতাগুলো ছটাইয়া 2 ভাগ করলা। আব্দুল কাদের জিলানী জবাব দেয়, দেখবো আজকে কুটি ভাইরার মুসলমানদের পাওয়ার কত। আমি কথাটা বলে দিব, আপনারা সুবহানাল্লাহ বলবেন। আব্দুল কাদের জিলানী বাবার জবাব দেয়, বাবা আমি জুতা ছটাইয়া 2 ভাগ করছি, কারণ জানো কি? কারণ হইল জাহান্নামের জুতা একদিক করেছি আর জান্নাতের জুতা আরেক দিক করেছি। চিন্তা করছেন খাওয়ার কথা? জান্নাতের জুতা একদিক আর জাহান্নামের জুতা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় ভর্তি করে। আব্দুল কাদের জিলানীকে বলেন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ শিখাইছে, বিসমিল্লাহ শুরু করে, আলিফ লাম থেকে শুরু করে একেবারে 18 পারা পর্যন্ত বলে শেষ। সুবহানাল্লাহ।
উস্তাদ দিগার বাবা তোরে শিখাইলাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তুই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আলিফ লাম থেকে শুরু করে 18 পারা কোরআন পড়লি, কারণ কি তুমি কি 18 পারা কোরআন হাফেজ হয়েছে কিনা? এবং ডাকতে বলেন বাবা তুমি কি কারণে 18 পারা কোরআন শরীফ পড়লা, তুমি কি